মহিলা না, এরা হলো লেডিস কি, আর আমরা কি, আমরা হলাম জেন্টস, আমরা পুরুষ না। পুরুষ তো জান্নাতে যে হবে, 100 পুরুষের যৌবন শক্তি হবে। জুরদুন জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। হায় হায় হায়, একটা আয়না যদি দেখায় দেওয়া যেত তাইলে হয়তো আমি যুবকদেরকে পাগল করতে পারতাম। দেখানো তো যায় না, হবে এরকম 10টা শারীরিক গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। হায় হায় হায়, জান্নাতে যে মেয়েদেরকে আল্লাহ দিবে, যা বানায় রাখছে প্রত্যেক জান্নাতির জন্য, 25 লক্ষ পর্যন্ত হুর পাবে এক একজন, 25 লক্ষ পর্যন্ত। এমনও ব্যক্তি থাকবে যে 25 লক্ষ পাবে, 1.25 লক্ষ পাবে, কম বেশি হবে হুর। একটু ভালো মতে ধ্যান দিয়া শুনেন, কিন্তু ধ্যান ধ্যান যুবকরা একটু চোখ বন্ধ করে শুনো, ধ্যান দিয়ে একবারে। হাঁটু পর্যন্ত বানাবে আল্লাহ মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানাবে আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাবে সাফরান দিয়া, উপরটা বানাবে হোয়াইট কাফুর দিয়া। বলো কেমন হবে? হ্যাঁ, যেখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে, যেখানে তাকাবেন, গালে তাকাবেন আপনার ছবি দেখতে পারবেন। এরকম আল্লাহর রাসূল তুলনা দিছে, লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আদবা, সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিঠা হয়ে যাবে। ওই থুতু যদি তোমার ঠোঁটে লাগে তো কেমন লাগবে কও? ওই ঠোঁটে যদি ঠোঁট লাগে, ভিজা ঠোঁটে যদি তোমার ভিজা ঠোঁটটা লাগলো কেমন লাগবে? দুনিয়াটা তো 2 দিন ব্রাশ না করলে মুখের কাছ দিয়ে হাইটেও যাওয়া যায় না, মুখ লাগাবে তো দূরের কথা, ঠিক না? 2 দিন যদি ভালো মতো ব্রাশ না করলো তাহলে তো ওটার মুখের সামনে দিয়েও হাইটা যাওয়া যায় না, ঠিক না? সত্য না? হ্যাঁ, 2 দিন খালি ব্রাশ করে নেয়, 1 সপ্তাহ যদি গোসল না করে তো পাশে নিয়ে ঘুমানো যায় না, ঠিক না? কি সুগ্রাণ বেরোয়? 4টা গ্রাণ বাহির হবে শরীর থেকে। আল্লাহ রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে আর বাতির দরকার হবে না, সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাবা গাবা দাউ শামস, পাও খুলা দিলে সূর্য আলো হারায় ফেলবে। লেহেঙ্গা পড়বে 3 কিলোমিটার ঘেরালা লেহেঙ্গা, 120 ফিট শরীরে লেহেঙ্গা পড়বে, যখন মারবে না তখন 3 কিলোমিটার পর্যন্ত ফুইলা যায়, এরকম মেলা পড়বে। সুতার বানানো না, আলোর সুতা দিয়া বানাবে আল্লাহ, আলোর সুতা দিয়া। জান্নাতের কাপড় আলোর সুতা দিয়া তৈরি হবে, দুনিয়ার কটন আর ফটন দিয়া তৈরি হবে না। ছোট জীবনটা এটার জন্যই। এতগুলা কথা শুনাইতেছি, আরেকটা জিনিস শোনাবো একটু পরে, আস্তে আস্তে যেতেছি, দেখি আপনাদের দিলের ভিতরে জান্নাতের শখ ঢুকে কিনা, যুবক লাভ দেয় কিনা দেখি। একটু ভাবো, হইতে পারে সকালবেলা গোসলও লাগতে পারে, ভাবো ভালো মতে, আল্লাহ কি বানায় রাখছে। দুনিয়াটায় তো মেসেজ দেয় একটা করে আর একটা, ঠিক না? মেসেজ দিছে 14 তারিখে I.U, ঠিক না? মাদক দিতে যায় দেখে দাঁড়ায় রয়েছে জুতা লয়া, ঠিক না? মেসেজ পাঠাইছে কি I.U। মাদক দি গেছে একবারে বাইক লয়া, পারে না, উইরা যায়, সব ওভারটেক করে যায় দেখে দাঁড়ায় আছে জুতা লয়া, কয় সাইজ, ঠিক না? হ্যাঁ,
লয়া গেছে সব উৎসর্গ করে দিব, নিয়া জব করে তারপরে বাড়িতে প্যাকেট করে পাঠায় দিছে। এরকম হয় নাই বাংলাদেশে? না হয় না? হইতেছে? জান্নাতে এরকম না, বানায় রেখা দিছে তোমারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই, সত্য এটাই। জান্নাতে সৈকত রাখা আছে। ওইখানে দুনিয়ায় কয় না যুবকরা কক্সবাজার যায়, কয় ডানা কাটা পরি, বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? খুইলা পায়ের থেকে জুতা লয়া কয় সাইজ, আরেকবার দেখবি সাইজ করে ফেলবি, ঠিক না? হ্যাঁ, খালি চোখে একটু দেখা যায়, যদি ও না দেখে, ঠিক না? ও যদি দেখে যে আমারে ফলো করতেছে, তাহলে সাইজ কত জনে মার খেয়া ঢাকা ফিরলো কক্সবাজারতে। তাও মহিলা রাতের জুতা খায়া ফিরছে। জান্নাতে এরকম না, রব্বে কাবার কসম বানায় রাখা আছে, যেটা চোখে পড়বে ওটা তোমার হয়ে যাবে। তোমার বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করলি কেন? আল্লাহ কবের থেকে বানায় রেখা দিয়েছে, তোর জন্য অপেক্ষা করতেছে। দুইটা সৈকত আছে, সকালে এক জায়গায় যাবে, বিকালে এক জায়গায় যাবে। সকালে একটা নিয়ে আসবে, বিকালে একটা নিয়ে আসবে। নিজের জান্নাত ঘুরতে বাহির হবে, হয় আলো বা হাসির আলো বাহির হবে, আলো দেখা তাকাবে তো হয় যুবক দেখবে একটা মুস্কি মুস্কি হাসে, জিজ্ঞাসা করবে তুই কোত্থেকা? কয় কোরআন মনে হয় পড়া আসিস নাই, আল্লাহ কোরআন দিছিল তোদেরকে পড়স নাই, কোরআনে লেখা ছিল লাদাইনা মসজিদ, আল্লাহ মসজিদ নামের আমাকে তোর জন্য তৈরি করে এখানে রেখা দিছে, তুই ঘুরতে আবি, তোর মন ভুলানোর জন্য আমাকে তৈরি করে রেখা দিছে। মাটির তৈরি না, মুস্ক, আম্বার, জাফরান আর কাফুরের তৈরি। 120 ফিট লম্বা, চুলগুলো 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে। ওই জান্নাতের জন্যই ছোট একটা জীবন, কাটছাট। কাটছাট বোঝেন? আল্লাহ 2 পর্বে মাফ করে দিয়া যতটুক রয়ে গেছে এতটুক দিছে ওই জান্নাত নেওয়ার জন্য। এই জন্যই আমি বলছি এতটুক জীবন পুঁজি জান্নাত পাওয়ার জন্য, জান্নাত নেওয়ার জন্য। এই জন্যই তো আল্লাহ রসুল সারাদিন চোখের পানি ঝরাইতেন। জিবরিল আর মিকাইল জিজ্ঞাসা করছে আপনি এত কাঁদেন কেন? বলছে জান্নাত দেখা আসছি, আমার উম্মত জান্নাত না হারায় ফেলে, এই জন্য কাঁদতেছে। সারাদিন কাঁদতেন, যখনই দেখতেন তখনই চোখে পানি। আম্মাজানের সাথে ল্যাপে চলে গেছে, ওইখান থেকে ওইটা মুসল্লায় দাঁড়ায় আছে। উম্মতের জন্য সারা রাত্র মুসল্লায় কাটাইছেন, এক আয়াতে সারা রাত কাটায় দিয়েছেন। ফাইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম। এক রাত্রে সারা রাত্র কাটায় দিয়েছেন যে আল্লাহ আমার উম্মতরে মাফ করে দেন না। এক আয়াতে উম্মতের জন্য রাত কাটায় দিয়েছেন। চান ওই জান্নাত? চান? হ্যাঁ না, মনে হয় সবাই চায় না, মনে হয় না দিলে লাগছে জান্নাত। যুবকদের মনে হয় লাগেই নাই, ঠিক না? বাইক আছে, বাইক জান্নাতে, সুপার বাইক আছে, সুপার বাইক। দুনিয়ার খাটারা বাইক না, যেটা দুনিয়ার ডিজিটাল ঘোড়া, এর চেয়ে ডিজিটাল ঘোড়া রেখা দিছে। যুবকরা রাগ হয় না, তোমাকে পিছে কেউ বইলে তো তোমাকে হুশই থাকে না, ঠিক না? ফুল চার্জ বিলকুল, ঠিক না? বুড়ারা বুঝবেন না কি বুঝাইছি, যুবকরা বুঝে ফেলছে। জান্নাতে সুপার ঘোড়া রাখা আছে, বাইক রাখা আছে। ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতে ঘোড়া আছে। মিন ইয়াকুতাতিন হামরা লাহু আজনিহাতান, দুটা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যেখানে মনে চায় এখানে উড়ে যাবে। তোমাকে প্রতি ঘন্টায় মেসেজ করবে। এখন তো বছরে একবার মেসেজের জন্য খালি ফেব্রুয়ারি কবে আইব, ঠিক না? হ্যাঁ, 1 ফেব্রুয়ারি গেলে আরেক ফেব্রুয়ারির জন্য খালি যুবকরা খালি
তারিখ দেখে আর মাস দেখে। এত মাস দেখোস কিনলে ফেব্রুয়ারি কবে আইব? যদি জীবনে একবার লেখা পাঠায় I.U তাইলেও কামিয়াব। হ্যাঁ, ঘন্টায় ঘন্টায় মেসেজ আসবে, ঘন্টায় ঘন্টায়। আয়না আমার কাছে আরবিতে আসবে, আরবিতে। আরবি পারবা ওই সময়, চিন্তা করার কোনো কারণ নাই। জান্নাতের ভাষা আরবি হয়ে যাবে, আরবিতে আসবে। তাল ইলাইয়া, আমার কাছে আয়না দেখ না আল্লাহ কি বানায় রাখছে। সবার শেষে যে জান্নাতে যাবে, হাদিসে আছে, এরপরে আর কেউ যাবে না। ও জান্নাতের হুর দেখা 40 বছর খালি দেখতে থাকবে, হারায় যাবে। 40 বছর রূপ দেখা, 40 বছর পরে হুর আইসা গালে মুখা মারবে, চিমটি কাটবে, আর কইব খালি দেখবি, আর কোনো কাহিনী নাই, চল কামরায় নিয়ে দেখাই আর কি কাহিনী আছে, তোর লেগে আল্লাহ কি বানায় রাখছে, খালি চেহারাই দেখবি। এরকম তোমাদেরও আমাদেরও হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, নাচবে নাচবে নাচবে, 40 বছর নাচবে। এক এক পায়ের থিকা এক এক ঝংকারে 1 লক্ষ কালার বাহির হবে, 1 লক্ষ। পুরো জান্নাত আলোকিত হবে কালারের দ্বারা। 2 পায়ের থেকে 2 লক্ষ, কোন কালারের সাথে কোন কালারের মিল থাকবে না। 40 বছরের ভিতরে একবারও কোনো কালার রিপিট হবে না। খাদেম খোদ্দাম বাকি সবাই বলবে, রাজা এখন মজে আছে, নাচ দেখতেছে, কারো কাছে যাওয়া যাবে না। 40 বছর নাচ যখন শেষ হবে, তখন হুশে আনবে, খালি নাচেই দেখবি, আর কোনো কাহিনী নাই, চল কামরায় তোরে কাহিনী দেখাই, আল্লাহ কি বানায় রাখছে। হায় হায় হায়। এই জন্যই তো সাহাবা ইকরামের বাচ্চা পর্যন্ত পাগল ছিল জান্নাতের জন্য। নারী পুরুষ মহিলারা জান্নাতের রানী হবে, রানী। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি দিবে আল্লাহ, 1 লক্ষ গুণ রূপ। 500 বছর আগে পাঠাবে পুরুষের, বলবে তুমি যে সাজাও, সব সাজানো আছে, যদি ত্রুটি থাকে তোমার মনমতো না হয়, তাহলে চাবে যেমন চাবে ওরকম সাজায় দিব। পুরা কমপ্লিট করে মেসেজ পাঠাবে, কমপ্লিট, এবার তুমি আসো। তখন পুরুষ যাবে পিছে পিছে। চাই জান্নাত? না মনে হয়। মনের থেকে কে কে চান দেখি? আল্লাহ কবুল করো। আল্লাহ আপনার ঘরের ভিতরে বসে জান্নাত চাইতেছে, আমাদেরকে আজকে বঞ্চিত করেন না। আজকে যেন আল্লাহ বঞ্চিত না করে আমাদেরকে। মনে মনে দোয়া করেন, আল্লাহর ঘরে বসে চাইতেছি, এইখানে যদি বঞ্চিত হই তার পাবো তো পাবো কোথায়? এটার জন্য বেশি পরিশ্রম করতে হবে না। পুঁজি যদিও অল্প, পরিশ্রম অল্প। বেশি পরিশ্রম এই উম্মতকে দিয়ে আল্লাহ করাবেন না। আল্লাহ বেশি পরিশ্রম যদি করাইতেন, তাহলে আমাদেরকে 1000 বছর বয়স দিতেন। আমাদেরকে 1000 বছর বয়স দেন নাই, কেননা আল্লাহ বেশি পরিশ্রম খাটাইতে চান না, আমাদেরকে বেশি পরিশ্রম করাইতে চান না, এই জন্য বয়স কম। দেখেন না, নামাজ 50 ওয়াক্ত ছিল, কত? পড়ি কত? কেননা 50 দিছেন বটে, পরে ভাবছেন মনে হয় যে 50 ওয়াক্ত পড়বে, এত পরিশ্রম, তাইলে ভালোবাসার প্রমাণ হবে তো হবে কি কইরা? তো ভালোবাসার প্রমাণ দিতেছেন, 50কে নিয়ে আসছেন 5-এ। কত? কত? সোয়াব কত? সোয়াব কমান নাই, এটাই ভালোবাসার প্রমাণ। পরিশ্রম কম, স্যালারি পুরা পুরা, স্যালারি 50 ওয়াক্তের, ঠিক না? এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। 50 ওয়াক্তের না, পরে আবার বলছে প্রথম 50ই ছিল, পরে বইলা দিছে আপনার উম্মতরে বলেন
জামাতের সাথে যদি পড়ে তাইলে আরো 27 গুণ বাড়ায় দিব। একে 10 তো দিবই, আরো 27 গুণ। তাহলে 10-এর 27 দিয়ে গুণ দিলে কত হয়? 270 ওয়াক্তের সওয়াব দিবে এক ওয়াক্তে। পরিশ্রম কম, সওয়াব বেশি। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা ছোট, উদ্দেশ্য জান্নাত কিনা নেওয়া, এটার জন্য পরিশ্রম বেশি করতে হবে না। এই উম্মতের পরিশ্রম অল্প। যদি অল্প না হইতো তাহলে আল্লাহ এই সুযোগ কোনোদিন কোন উম্মতকে দেন না। জিজ্ঞাসা করেন উলামাদেরকে। এই উম্মতকে সুযোগ দিছেন, সারা বৎসর যদি কিছু নাও করতে পারে তো রমজান দিছেন, এক মাসে 70 মাসের সমান করতে পারবে। কি রমজান এক মাস 70 মাস না? কি ভুল? হ্যাঁ, সব 70 গুণ বেড়ে যায় না? তাহলে মাসও তো 70 হবে, ঠিক না? কি বলেন? সারা বৎসর যদি কিছু না করতে পারলো তাহলে এক রমজানে 70 বৎসরেরটা, 70 মাস, 70 বৎসরেরটা হয়ে গেল, 70 মাসেরটা হয়ে গেল। 70 মাসে কয় বৎসর? বাড়ির যে হিসাব করে, তাও যদি না পারে 5 বেজর রাত্র দৌড়ায় যদি লাইলাতুল কদর ধরতে পারে তো 83 বৎসরেরটা হয়ে গেল। খাটনি কম, পাওনা। এই জন্য মেরে দোস্ত, জীবনটা ছোট। আইসা গেছি আমি শেষ জায়গায়, জীবনটা ছোট, এটার বিনিময়ে জান্নাত। পরিশ্রম বেশি করতে হবে না। দুনিয়ার সম্পর্কের পিছে এখন দৌড়াইতেছি, এই দৌড়ানোর সাথে সাথে যদি সম্পর্কের পিছনে আমরা দৌড়াইতেছি, কিন্তু সবাই সম্পর্কের, দুনিয়ার সম্পর্কের পিছনে দৌড়াইতেছে। মাঝে মাঝে দেখি, বড় দুঃখ লাগে যে সেলফি তোলার জন্য দৌড়াইতে থাকে আর ভাবতে থাকে একটা সেলফি তুলতে পারলেই পোস্টার বানাইতে পারবে। ঠিক না? রাগ হয়ে গেলেন? বুঝানোর জন্য বলতেছি, এটা নিয়ে আমার কোনো সে নাই, আলোচনা নাই, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। জীবনটা ছোট, আসেন অল্প কয়েকটা জিনিসের সাথে সম্পর্ক গড়ি, জান্নাত হয়ে যাবে। বেশি জিনিস লাগবে না, অল্প কয়েকটা। আমি তো খোলাখুলি বলে ফেলি, শুধু মসজিদের সাথে যদি সম্পর্ক জড়লাম, মসজিদের সাথে সম্পর্ক বোঝেন তো না? বোঝেন না? কি মসজিদের সাথে যদি অগাধ সম্পর্ক হলো, আল্লাহর ওয়াদা। এইখানে মাদ্রাসা আছে, জিজ্ঞাসা করেন, মক্তব তো নুরানিয়ার হেফজোখানা, ঠিক না? 3 নম্বর হাদিস হলো নুরানির। 65টা হাদিস আছে, তার 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ। খালি মসজিদের সাথে যদি সম্পর্ক হলো অগাধ, যা আজান হইতে দেরি, ছুটে আসতে দেরি করে না, তাহলে আমার বিশ্বাস ওর হাতে জান্নাতের চাবি আসবেই আসবে, আসবেই আসবে, আসবেই আসবে, আসবেই আসবে। নাইলে আল্লাহ রসুল মেশকাত শরীফে বললো তো বললো কেন? মিফতাহুল জান্নাতি আস, 3 নম্বর হাদিস। এই মক্তবের পোলাপান পড়ে জিজ্ঞাসা করেন, 3 নম্বর তো হুজুর না ভুল বলতেছি? 3 নম্বর হাদিস। 65টা হাদিস আছে, ওর ভিতরে 3 নম্বর হাদিস হলো মিফতাহুস জান্নাতি আস-সালাহ। আসেন মসজিদের সাথে সম্পর্ক জুড়ি। আমি তো বলি, আমার জাতি যদি কিচ্ছু না করত আর নামাজের সাথে যদি আপোষ না করত, কিচ্ছু না করত, আর নামাজের সাথে যদি আপোষ না করত, আজান হইতে দেরি মসজিদে ছুটে আসতে দেরি করতো না, মা বোনরা জায়নামাজে দাঁড়াইতে দেরি করতো না, তাহলে আমার জাতির জন্য মনে হয় জান্নাত পাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট ছিল।
আর হাদিসও এটাই বলে, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট, জান্নাতের চাবি নিয়ে চলো। যদি শুধু নামাজ পড়তো। আসেন ছোট জীবনটায় কয়েকটা জিনিস দেখাবো, এর সাথে সম্পর্ক জড়িয়ে। এক তো হলো সর্বপ্রথম মসজিদের সাথে জুড়বেন। ওয়াদা করতে পারেন? ওয়াদা যে আজকের থেকে আমার আর কোনোদিন মসজিদের সাথে সম্পর্ক বিচ্ছেদ হবে না, না, না। আল্লাহ রসুল খুলা খুলা বলে গেছে। ওলামারা হয়তো আমার কথাটাকে অন্যভাবে নিতে পারে। আসর আর ফজর যে জামাতের সাথে পড়লো, রব্বে কাবার কসম, ওই ব্যক্তির সেলফি ফেরেশতারা তুইলা নিয়ে যায়। সেলফি, সেলফি। আমি সেলফি শব্দ বলতেছি বুঝার জন্য, সহজ। কেননা আসর আর ফজরে ফেরেশতাদের সাথে ফেরেশতাদের শিফট পরিবর্তন হয়। ফজরে আর আসরে যখন এরা চলে যায়, তো আল্লাহ জিজ্ঞাসা করে কিরকম পাইলা, কিরকম রাইখা আসলা আমার বন্দাদেরকে। তো ফজরে যারা আসছে ওরা আসরে চলে যায়, আল্লাহকে বলে, আল্লাহ ফজরে যে দেখছি নামাজ পড়তেছে, আসরেও দেখছি নামাজ পড়তেছে। আল্লাহ জানে। ফেরেশতারা সিগনেচার নিয়ে যায়, সিগনেচার। আল্লাহ নামাজে পাশ দেখা আসছি, নামাজে। ফজরে যখন আবার যায়, যারা আসরে আসে ওরাও বলে নামাজে পাইছি। আল্লাহ আতাইতুহুম ইউসাল্লুন তারাকতুহুম ইউসাল্লুন। যখন জমিনে আসছি তখন নামাজে ছিল, যখন ফজরে ছেড়ে আসতেছিলাম তখন নামাজে ছিল, নামাজে ছিল। তা আল্লাহ বলে পুরা সময় নামাজ লেখা ফেলো। কি চায়? আর কি চাইব? একটাই খালি চায়, জান্নাত, আর কিছু চায় না। আল্লাহ কয় সাক্ষী থাকো, জান্নাত লেখা দিয়া দিলাম। আল্লাহ রসুল বলছে, আমার উম্মত যদি জানতো ফজর আর এশার নামাজে কি রাখা আছে, তাইলে প্রত্যেক ব্যক্তি হামাগুড়ি দিয়া মসজিদে আসতো। বুখারীর riwayat, লাউ আতাইহু লা আতাউহু হাবওয়ান, লা আতাউ হাবওয়ান, হামাগুড়ি দিয়া মসজিদে আসতো। হেসরাইতে হেসরাইতে আসতো, চলতে পারতো না, দুইজনের কাঁধে চড়ে আসতো। যদি এশা আর ফজরে কি রাখা আছে? এশার নামাজ পড়া ফজরের আগে যদি মারা গেল, নিঃসন্দেহে সে ইবাদতের ভিতরে তার মউত হইল, ইবাদতের ভিতরে। এশার নামাজ পড়তে দেরি, অর্ধ রাত্রের ইবাদত লিখতে দেরি হয় না, আধা রাত্রের ইবাদত লেখা হয়। সম্পর্ক গড়বেন তো? ওয়াদা? কে কে ওয়াদা? দ্বিতীয় আরেকটা জিনিস বলতেছি, মৌলিকটা বললাম, এই অল্প সময় বলা যাবে না। আবার যদি কোনোদিন আসি, আসা তো শুরু করছি, আগে তো মাধবদীর দিকে চোখ বন্ধ করে যেতাম। মাধবদীতে আমার কোনো প্রোগ্রাম ছিল না, যাইতাম খুব, কিন্তু গাড়িতে ঘুমায় যাইতাম। জিজ্ঞাসা মাধবদী গেলে আমারে সজাগ করবি, কেন যদি কেউ চিনা ধরা ফেলে। এখন তো মাধবদীতে আসা শুরু করছি, আগামীতে আরো হয়তো আসবো। তখন খুইলা সময় নিয়ে বয়ান করব। 1-1.5 ঘন্টার বয়ানে আমার পোষে না। আমার বয়ান করতে হলে 2-2.5 ঘন্টা করতে হবে, তাহলে আমার মন ভরবে। আপনার মন বললো কিনা এটা আমার বিষয় না। আমি তো আল্লাহ আল্লাহর রসুল বুঝাইতে আসছি। 2.5-3 ঘন্টা করলে আমার মন ভরে যে আমি আমার আল্লাহকে শো করতে পারছি, আল্লাহকে শো করতে পারছি যে আমার আল্লাহকে, রসুলকে। আমার কাজই তো এটা। দ্বিতীয় আরেকটা সম্পর্ক, সেটা হলো যদি আল্লাহর রসুলের ঘরের সাথে সম্পর্ক জুড়তে পারি, মাদ্রাসার সাথে সম্পর্ক, দ্বীনি মাদারেসের সাথে যদি আমার সম্পর্ক হয়, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, আমি পায়ে হাত রেখা বলি, আপনি যদি পারেন তো ফ্যামিলিতে একজন সুপারিশি বানায় রাখেন। আজকে হয়তো দুনিয়াতে কাজে দিবে না,
দুনিয়ার মানুষ মোল্লা, কাঠমোল্লা, ষাটমোল্লা, এই মোল্লা, হুই মোল্লা কয়ে আঙ্গুল উঠাবে, কিন্তু রব্বে কাবার কসম কিয়ামতের মাঠে ও সুপারিশি হয়ে দাঁড়াবে। যার জন্য আল্লাহর কাছে হাত উঠাবে, আল্লাহ ওকে তার হাতে উঠায়া দিয়ে দিবে। যার জন্য হাত উঠাবে, যার জন্য সুপারিশ করবে। হাদিস সাফ, একজন সুপারিশি তৈরি করেন। আর যদি ফ্যামিলিতে তৈরি না করতে পারলেন, তাহলে মসজিদ, মাদ্রাসার সাথে, মক্তবের সাথে, হেফজখানার সাথে, দ্বীনি মাদারিসের সাথে সম্পর্ক জোড়েন, যাতে কিয়ামতের দিন প্রমাণ দিতে পারেন যে আমার সম্পর্ক ছিল প্রমাণ এটা। আর প্রমাণ যখন প্রমাণিত হবে, রব্বে কাবার কসম আলেমরা কেউ আপনাকে রাইকা জান্নাতে যাবে না, বরং কিতাবে আছে আলেমরা আল্লাহকে বলবে আমরাও জান্নাতে যাব না। কেন যাবে না? এরা আমাদেরই সম্পর্কিত লোক, এদেরকে না দিলে আমরা যাব না। যাইয়া আল্লাহর রসুলকে মুখ দেখাবো তো দেখাবো কি? আল্লাহর রসুল তো উম্মত আমাদের কাছে রেখা গেছে, ওয়ারাসাতুল আম্বিয়া বানাইছে। আমরা খালি হাতে যাইতে চাই না। আল্লাহর রহমতে জোশ আসবে, আল্লাহ বলবে যে যাকে মনে চায় নিয়ে যাও। একজন আলেম 400 জনকে নিবে, একজন হাফেজ 10 জনকে নিবে। দ্বিতীয় আজকের থেকে চলেন, মাদ্রাসা মসজিদ তো হয়েই গেছে, মাদ্রাসার সাথে সম্পর্ক জুড়বে। ওয়াদা ওয়াদা, মোহব্বতের দ্বারা সম্পর্ক জোড়েন, আসা যাওয়ার দ্বারা সম্পর্ক জোড়েন। এমনকি 1 টাকা দিয়ে সাহায্য করতে পারেন, সম্পর্ক জোড়েন। এই উম্মত 1 নেকি দিয়া জান্নাতে যাবে, কিতাবে আছে, আমি বানায় বলতেছি না। 1 নেকি দিয়ে জান্নাতে যাবে। একজনের 1 নেকি হইলেই পাস, জান্নাত অবধারিত। ওর কাছে 1 নেকি শর্ট পড়বে। আল্লাহ বলবে কিয়ামতের মাঠে যা, কার কাছ থেকে নিয়ে আসবি? তো ঘুরতে 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 কারো কাছে পাবে না, কোনো আপনজন দিবে না। নৈরাশ হয়ে যখন ফিরে আসবে আর ভাববে অবধারিত দোজক। দূরের থেকে অপরিচিত একজন ডাকবে, ওই এদিকে আয়। তো যাবে, বলবে চেহারার এই দুরবস্থা কেন? বলছে এর আগে তো আশা নিয়ে দৌড়াইতেছিলাম কারো কাছে 1 নেকি পাবো, এখন তো সমস্ত পরিচিত মানুষের কাছ থেকে, আপনজনের কাছ থেকে নৈরাশ হয়ে ফিরতেছি, দুজক অবধারিত। জিজ্ঞাসা করবে কয়টা নেকি লাগবে? কয় 1টা। কয় বুঝা দেখিস কিন্তু। কয় বুঝছি। তো জ্যাবেরতে বাড়ি করে কইব ল 1 নেকি, বাগেন থেকে 1 নেকির জন্য চেহারার অবস্থা এরম। তো ও তো খুশিতে 8খানা হয়ে দৌড়াবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ 1 নেকি নিয়ে আসছি। আল্লাহ হাসবে আর বলবে তোরে এই মাঠে নেকি দিল কে? তো এখন বাবলয়া ফেলবে, কেন না পাশ হয়ে গেছে না, এখন তো বাবা হয়ে গেছে, ঠিক না? কি পাশের আগে না আপনার হাত ধরছে, পাশ হওয়ার পরে আর হাত ধরবে কেন? ঠিক না? এখন তো বাবলয়া চলবে, ঠিক না? মনে হয় বোঝেন নাই কিছুই, ঠিক না? এখন আল্লাহকে বলতেছে আপনি একলাই কিয়ামতের মাঠে, আর মুদি মানুষ নাই? আল্লাহ হাসবে আর বলবে নেকি কে দিছে? কয়েকজন দিছে। কয়রে ধরে লয় যাবে, যায় বলবে ভাই চল, আল্লাহ ডাকছে। তো ওই বেচারায় চিন্তায় পড়বে, দূরে ছিলাম ভালোই তো ছিলাম, নেকি দিয়া তো বিপদে পড়লাম। তো যাবে আল্লাহর সামনে, আল্লাহ জিজ্ঞেস করবে কিরে নেকি দিছিস? কহ দিছি। কেন? এই মাঠে আসেই তো একটা, আমার কি কামে লাগবো? আসেই তো একটা, কি কামে লাগবো আমার? বিনষ্ট করে কি লাভ? ওর কাজে লাগতে ছিল, দিয়া দিলাম। ও বাপ নিয়ে কবে বলবে। তা আল্লাহ যে পাশ হয়ে গেছে ওকে বলবে খুশ বিয়া দিয়া আখিকা, এর হাত ধর, ওয়াদখুলিল জান্নাহ, দুইজনে জান্নাতে যা। আমার চেয়ে বড় দাতা কাউকে হইতে দিব না আমি। এই উম্মত যদি 1 নেকি দিয়া জান্নাতে যায়, আমি তো বলি 1 টাকা দিয়েও জান্নাতে যাবে। 1 গ্লাস পানি দিয়ে এই উম্মত জান্নাতে যাবে, 1 গ্লাস পানি। রব্বে কাবার কসম, প্রচন্ড গরমের সময় কাউকে ডাইকা 1 গ্লাস পানি খাওয়ায় দিছেন, সে যদি জান্নাতি হয় তো আপনি 1 গ্লাস পানির বিনিময়ে জান্নাতে যান। এই উম্মতের জন্য,
এই উম্মত আল্লাহর বড় লাডলা উম্মত। রাখবো কার সাথে? দ্বীনি মাদারিসের সাথে। এটা আল্লাহর রসুলের ঘর, আল্লাহর রসুলের। রাখবেন তো? হ্যাঁ, সত্য? এই দুটা কাজ করবেন তো জান্নাত কমপ্লিট ইনশাআল্লাহ। মাদ্রাসার কাজ বলে চলতেছে, হ্যাঁ। এই জন্য সবার কাছে দরখাস্ত, যতটুকু পারি এই কথা নিয়ত করা যে আমি এটাকে জমা রাখলাম, কিয়ামতের দিন বাঙ্গায় নিব। কি কিয়ামতের দিন বাঙ্গামু? এটা মাদ্রাসার সাথে সহযোগিতা করে, করবেন তো? হ্যাঁ, কি হুজুর করবে? মাদ্রাসা মসজিদ কমিটি কি বলে, করবে? হ্যাঁ, করবেন? হ্যাঁ, কে কে করবেন? 1 টাকা দিয়ে হইলেও করব। আমি চান্দা করব না, নামান, আমি চান্দা করব না। আপনি যদি দিতে চান তাহলে পরে দিয়া যাবেন, ঠিক না? লেখায় দিবেন যাতে তাড়াতাড়ি হয়। কেননা আল্লাহ সৈনিক, এইখানে কোরআন পড়বে। যেই মহল্লায় মক্তব আছে, হেফজোখানা আছে, এটা কসম খায়া বলা যায় ওই মহল্লার সম্পর্ক মক্কা, মদিনা এবং আরশের সাথে আছে। কেননা রাত্রে 4টার সময় উঠে কালাম পড়ে। কি পড়ে? 4টার সময়। আমার অনেক বয়ানে আছে যে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। 100বার ভূমিকম্প আসছে, বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই। কেন জানেন? রাত্রে 4টার সময় পুরাটা বাংলাদেশ এক আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে আল্লাহ ঢাইকা দেয়। ভূমিকম্প আসে, সব বড় বড় ভূমিকম্প গুলা বাংলাদেশে শেষ রাত্রে আসছে, কোনো বিপর্যয় ঘটাইতে পারে নাই। 7.8ও বাংলাদেশে আসছে, না আসে নাই? হ্যাঁ, 2014 কি 15-তে আসছে, 31st নাইটের পরের দিন। একটা টিনের ঘরের ভিতরে হেলায়া দেখাইতে পারে না। অথচ তুর্কিতে সব মাটিতে শোয়া থুয়ে চলে গেছে। কেন জানেন? এই হেফজোখানা গুলারা 4টার সময় ওঠে, সারা বাংলাদেশটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাইকা দেয়। আসতে পারে ভূমিকম্প, কিন্তু ভেদ করতে পারে না। যেরকম দেওয়ালে বল মারলে ভেদ হয় না, ফিরে আসে নিজের দিকে বা ডাইনে বা বামে। বাংলার জমিনে ভূমিকম্প আসে, নড়ে চড়ে পড়ে না। ইনশাআল্লাহ পড়বে না যতদিন এই প্রোটেকশন গুলা থাকবে। আপনি নাইলে দেখান আমাকে দুনিয়ার ইতিহাস যে কোন দেশে আরে 6 পয়েন্ট ভূমিকম্প আসলেই দৈশা গত ডিসেম্বরে পাকিস্তানে 6 পয়েন্টও আসে না, 5.7 আসছে, সোয়া থুয়া চলে গেছে। গত জানুয়ারিতে বাংলাদেশে আসছে 6.1 বাংলাদেশে, আর ইন্দোনেশিয়া আসছে 5.7 সুমাত্রায়, সোয়া রাইখা চলে গেছে। বাংলাদেশের ওই দিন কেউ জানেই না যে ভূমিকম্প হয়েছে। কেননা ঠিক ওই সময়, যে সময় ফজরের জামাত দাঁড়ানোর 2 মিনিট আগে আমি জামাতের দিকে যাইতেছিলাম, লিফটে উঠবো, তখন ভূমিকম্প দেখা থেমে গেছে। তাও আমিও অনুভব করি নাই, ঘরালারা অনুভব করছে যে ভূমিকম্প, উঠো না লিফটে। কিন্তু পরে জানছি 6.1, কোনো বিপর্যয় হয় নাই। সারা দুনিয়া দিয়ে আমাকে প্রমাণ দিতে পারবেন না। সারা দুনিয়া আসতে দেরি, বিপর্যয় হইতে দেরি হয় না। আমাদের দেশে বিপর্যয় হয় না। আর ইনশাআল্লাহ আপনাদের হাত যদি উঠানোই থাকে তাহলে আর কোনোদিন এই দেশে বিপর্যয় হবে না, আমার বিশ্বাস। ভূমিকম্প আসতে পারে মানি, 2 দিন আগেও তো আসছে, ঠিক না? আসবে, কিন্তু দেওয়ালের বলের মতো বাড়ি খেয়া ডাইনে বামে চলে যাবে। বিপর্যয় হবে যদি মাদ্রাসা উলাগুলার উপরে আমাদের হাত উঠানো থাকে। থাকবে তো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতে হবে।
নগদ দিবেন কেউ?